গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে 22শে ডিসেম্বর আর ঘড়িতে বাজছে 10টা। আমরা রেডি হয়ে এখন বেরিয়েছি, চান্ডিল যাব। আজকে চান্ডিল যাওয়ার জন্য রেডি। পিহুকে একটা সুন্দর লাল রঙের সোয়েটার পরিয়ে দিয়েছে মা, যদিও গাড়ির ভিতরে অতটা গরম লাগে না। এই চান্ডিল ড্যাম পুরুলিয়া থেকে 70 কিলোমিটার দূরে ঝাড়খণ্ডে অবস্থিত। একদিনের ঘোরাঘুরির জন্য এই চান্ডিল ড্যাম একটা স্পেশাল অফবিট পয়েন্ট। দূরেই দেখা যাচ্ছে যে চান্ডিল ড্যাম, আর আমরা পৌঁছে গেছি। তো আলটিমেট এখন 12টা বেজে গেছে আর আমরা জাস্ট এলাম চান্ডিল ড্যাম। তো চান্ডিল ড্যামের কাছেই নিচে একটা জায়গায় বসার আমরা পাচ্ছি, কারণ পিহুকে ফার্স্টে খাই নেবো, অলরেডি দেরি হয়ে গেছে। আর পিহু তো নিজেই চাদর পাততে ব্যস্ত হয়ে গেছে। পিহুকে খাইয়ে তারপর এবারে আমরা চারিদিকে ঘোরাঘুরি করব। সামনে দূরেই দেখা যাচ্ছে চান্ডিল ড্যাম, দূরে ওখানে চান্ডিল ড্যাম। উপরে উঠবো, সবাই উঠছে, আর চারিদিকে একটা পিকনিকের আমেজ সবাইকার। চারিদিকে ছোট বাচ্চারা সবাই খেলাখেলি শুরু করেছে, পুরো ব্যাডমিন্টন দেখলেই বোঝা যাচ্ছে। আর একটা ওয়েদারটাও খুব ভালো, রোদ খুব সুন্দর দিয়েছে, বেশ ঠান্ডাও নেই গরমও নেই। তাই একদম আমাদের যদিও ব্যাট বল এইসব কিছু আনিনি, কারণ প্রিয়কে নিয়েই তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ওকে রেডি করতে করতেই আমাদের অবস্থা খারাপ। আমরাও সকালে একটু জাস্ট মুড়ি খেয়ে এসেছিলাম, তো এখন এসছি একটু মিক্সচার কেনার জন্য। মিক্সচার দিয়ে মুড়ি খাবো, কারণ হোটেল কতটা কি ভালো আছে জানি না, তাই একটু মিক্সচার নিয়ে নিচ্ছে। সেটা দিয়ে মুড়ি খেয়ে তারপর পিউর সাথে সাথে আমরাও খেয়ে নেবো, তারপর যাব উপরের দিকে। তো পিউর সাথে সাথে আমরাও খেয়ে নেবো। 12:30 বাজলেও সকাল থেকে সেরকমভাবে বিশেষ খাওয়া হয়নি, তার জন্য খেয়ে নেবো, তার জন্য বসে গেছি। তাও পিউ খাওয়া দাওয়ার পরই আবার চারিদিকটা ঘোরাঘুরি করবো। পিহুর তো এখনও খাওয়া শেষ হয়নি, আর পিহুকে দেখে এই দুজন বহুরূপী দূর থেকে পিহুর কাছে এসছে, আর পিহু তো দেখেই খুব আনন্দ পেয়েছে। এরকম বহুরূপী তো আগে দেখেনিও। এখন ঘড়িতে বাজছে 1:30, পিহুরও খাওয়া দাওয়া কমপ্লিট। আমরাও একটু মুড়ি খেয়ে নিলাম, কারণ এখানে ভাতের হোটেল কীরকম কী পাবো সেটা জানি না। যদিও ওপরে উঠবো, এবার ওপরে উঠে দেখবো কি পাওয়া যায়। তো এবার যাচ্ছি তাই ওপরের দিকে, তাই নিচের দিকে এই ব্রিজ সামনে থেকে দেখে নিলাম এই সামনের থেকে যে ড্যামটা কত সুন্দর। সামনে জল বেরোচ্ছে একটা গেট থেকে, একটা গেট থেকে হালকা হালকা জল বেরোচ্ছে, সেটা অসাধারণ লাগছে। আর এই জল সামনে এই ব্রিজ দিয়ে হয়ে বয়ে দূরে চলে আসছে, যেটা বর্ষাকালে আসলে আরও অসাধারণ লাগবে। আর পিহু তো মানে এত দুষ্টুমি শুরু করেছে, গাড়ি এখানে অবিরাম পেরোচ্ছে আর ওর দুষ্টুমি কমেনি। ওকে সেই যা হোক করে নিয়ে তারপর আমাদের দেখতে হচ্ছে, মানে ওর জন্য আমাদের টাইমটা আরও এক্সট্রা 1 ঘন্টা ধরে বেরোতে হবে। আর রোদটা আজকে খুব সুন্দর দিয়েছে, তার জন্য তো একটা আমেজটাই আলাদা হয়ে গেছে। এই যে জঙ্গল দেখা যাচ্ছে, সেই জঙ্গলের মধ্য দিয়ে যেখানে আমাদের গাড়ি রাখা ছিল সেখান থেকে হেঁটে হেঁটে এলাম। রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল, পিহুকে তো কোলে করে নিয়ে আসতে হলো। আর তারপর এই রাস্তা বেয়েই উপরে যে চান্ডিল ড্যাম দেখতে পাওয়া যাচ্ছে সেখানে যাব। এখানে দূরে সিঁড়ি আছে, সেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। আমরা ভেবেছিলাম রাস্তাটা ভালো হবে, কিন্তু চান্ডিল ড্যামে ওঠার জন্য পিছনের দিকে রাস্তা প্রচণ্ড খারাপ। এরপর উপরের দিকে উঠবো, উপরে ভালোই লোকজনের লাইন দেখা যাচ্ছে অলরেডি। 5 মিনিট হাঁটার পর আমরা জঙ্গল পেরিয়ে এখন সিঁড়ির কাছেই চলে এসেছি। এবার এই দূরে যে সিঁড়ি দেখা যাচ্ছে, এই সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে যাবো। আর আজকে মানুষের ভিড় তো দেখাই যাচ্ছে। সিঁড়ি বেয়ে আলটিমেট আমরা উপরে উঠেছি। উপরে উঠে তো যে দৃশ্য সেটা তো সত্যিই মানে অসাধারণ, কিন্তু এসেই দেখলাম এখানে গেট বন্ধ। বললো 1 বছর ধরে নাকি এই ব্রিজ বন্ধ আছে, তার জন্য আর যাওয়া যাচ্ছে না। কিন্তু এই দূর থেকেই দেখা যাচ্ছে এক অসাধারণ দৃশ্য। চারিদিকে শুধু পাহাড়, আর তার এদিকে ড্যাম আছে, এদিকে যে জলাশয়টা আছে, আর এদিকে তার লক গেট হয়ে জল যায় এদিকে। পুরো অনেকটা উপরে উঠতে হলো সিঁড়ি বেয়ে,
তাই সবাই আমরা হাঁপিয়েই গেছি, তাই একটু জিরিয়ে নেওয়ার জন্য বসে আছি এখানে। সবাই এখানে বসে আছে, একটা বেশ ভালো এখান থেকে ভিউ দেখা যাচ্ছে, চারিদিকে পাহাড় দেখা যাচ্ছে। ড্যামের ওপরের থেকে আমরা তো জঙ্গলের মধ্য দিয়ে এলাম, একটা জায়গায় গাড়ি দেখেছিলাম, তার ওপরে এইদিকে একটা গেট আছে। এই গেট হয়ে অনেক মানুষ আসছে, মানে যেদিকে গাড়ি নিয়ে আসা যায়, 4 চাকা বা 2 চাকা বাইক বা বড় গাড়ি, সেগুলো এখানে সব রাখা আছে। এই রাস্তাটা আমরা জানি না, এই রাস্তাটা দেখি জানবো কোন দিকে আসে, কিন্তু এর মধ্যে দিয়ে গাড়ি ঢোকা নিষেধ। আর এখানে ভালো সব খাবারের দোকানও বসে আছে, বার্গার, আখের রস, আইসক্রিম, সব কিছু দোকান এখানে আছে। এখান থেকে চান্ডিল লেকটা বেশ ভালো করে দেখা যাবে। আর এই রাস্তাটা জানলে এইদিকে গাড়ি আনা যেত। এখন ঘড়িতে বাজছে 3টের মতো, আর উপরে আসতেই দেখলাম বিভিন্ন খাবারের দোকান। আর গরমটাও খুব লাগছিল, তাই গলা ভিজিয়ে নেওয়ার জন্য এখানে আখের রস দেখতে পেলাম। তাই এই সুযোগ কেন হাতছাড়া করি, সাথে সাথে 3 জনে মিলেই আখের রস খেতে শুরু করেছি। আর তার সাথে পিউর দুষ্টুমি চলছেই। তো পিউ তো প্রচণ্ড দুষ্টুমি করছিল, রাস্তা সমস্ত খাপ টাপ তুলতে শুরু করে দিয়েছিল, জেমস টেমস। তো আলটিমেট ওকে একটা ললিপপ কিনে দিয়েছি। কই ললিপপটা দেখাও তো। হ্যাঁ, ললিপপ কিনে দিয়েছি দোকান থেকে। তারপরও একটু শান্ত হয়েছে, কিন্তু কতক্ষণ শান্ত থাকে সেটাই, কারণ এখানে যা সব খেলনার দোকান আছে সেটাই ভাবছি। সব রং বেরঙের জিনিস দেখা মানেই ওর শুরু হয়ে যাবে। আর এখানে আমরা ভাবছিলাম কিছুই দোকান টোকান নেই, কিন্তু দেখছি এখানে ভালোই সব দোকান আছে, খাওয়ার সমস্ত কিছুই দোকান আছে, আমাদের যেটা জানা ছিল না। এটা হচ্ছে বোটিংয়ের দিকে যাচ্ছি, এই রাস্তাটা বোটিংয়ের দিকে আরও চলে যাচ্ছে। আর মানুষজনের ভিড় তো এখানেও অনেক। আর যে ড্যামের নিচে ছিল, এটা ড্যামের ওপরে আমরা এখন। ডান দিকে আছে যে চান্ডিল লেক, আর তার পাশেই এই রাস্তা ধরে যাচ্ছি। আর আমরা যখন যাচ্ছি তখন ঋষিকেশে এইরকমই গঙ্গার ধারে ধারে সমস্ত দোকান ছিল, আর এরকম ভিড় ছিল, ঠিক সেই রকম আমাদের একটা ফিলিংস আসছে। সামনে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি একদম বোটিং পয়েন্টের কাছে। মানুষজনের ভিড় তো বোঝাই যাচ্ছে, আর ভাবলাম যে বোটিং করব, কিন্তু যা ভিড় তাতে সম্ভব নয়। তাই ফাঁকা টাইমে যখন আসবো তখনই করা হবে, গ্রীষ্মকালেও আসা যাবে। আর বোটিংয়ের জন্য তো দূর থেকে হেভি সুন্দর লাগছে। এটা হলো চান্ডিল ড্যাম, যেখানে জল ধরে রাখা আছে। আর উপর দিকে ছিল, উল্টো দিকে ছিল গেট, আর এখানে বোটিং হচ্ছে। এক পাক পুরো ঘুরে তারপর বোটিংটা কমপ্লিট হচ্ছে। এই বোটিংটা যাচ্ছে এরকমভাবে ঘুরে, তারপর এখানে এসে বোটিং শেষ হচ্ছে। বোটিংয়ের যে টিকিট কাউন্টার, সেখানে যে রেটগুলো লেখা আছে সেটা এরকমভাবে পার হেড 100-150 টাকা করে। আর আমরাও ভাবছি বোটিং করব, কিন্তু ভিড়ও আছে প্রচণ্ড, তো তবুও করবো ভেবেছি। এখান থেকে টিকিট নেওয়া হবে। চান্ডিল ড্যামের পাশেই যে রাস্তা ছিল, যে রাস্তার দিয়েই ধারে ধারে দোকান ছিল, তার উপরেই পাহাড়ের নিচেই সব দোকান আর বোটিং করার জায়গা। এরপর আমরা এই পাহাড়ের গায়ে যে সিমেন্টের রাস্তা করা আছে সেই বেয়েই আগে যাব, দেখব কি কি আছে আর আগে দেখার জায়গা। ভেবেছিলাম বোটিংটাও করব, কিন্তু টিকিট কাউন্টারে গিয়ে জানলাম যে এখন যেহেতু পিক সিজন, তার জন্য এক একটা বোট বুক করতে হবে। মানে যেরকম লেখা ছিল সেখানে 4 জনের সিটের জন্য বুক করতে হবে একটা বোট, বা 6 জন বা 8 জন বা 10 জনের জন্য। আমাদের হাতে টাইমও কম, তাই বোটিং আর এবারে করলাম না। আবার যখন পরে আসবো তখন বোটিং করব। এবার এই পাহাড়ের রাস্তা বেয়ে বেয়ে যাচ্ছি, তো পাশেই দেখলাম এখানে সুন্দর
খাওয়া দাওয়া পিকনিক করার মতো জায়গা আছে। আমরা যদিও ঠিক মতো জানতাম না বলেই যে ড্যাম আছে তার নিচেই গাড়িটা পার্কিং করেছি, না হলে এখানে যে সুন্দর রাস্তা আছে সেখানেও পিছনে যেটা ছিল সেখানে পার্কিং করা যেত। বোটিংয়ের যে রাস্তায় পার্কিং করা যায় বড় গাড়ি, সেখানে জানলাম খুব সকাল সকাল এলে তবে ঠিকঠাক পার্কিং করা যায়, না হলে দেরি হয়ে গেলে আবার সবাই গাড়ি পার্কিং হয়ে ভর্তি হয়ে যায়, তার জন্য তখন পার্কিং করতে অসুবিধা হয়। আস্তে আস্তে যেহেতু সন্ধ্যা নামছে তাই আর এই রাস্তা বেয়ে বেশি দূর গেলাম না, কারণ এই রাস্তাটা আস্তে আস্তে ফাঁকা হচ্ছে দেখলাম, এখানে মানুষজন আর নেই। প্রথমের দিকে যেমন মানুষজনের অনেক ভিড় ছিল, তাই আবার ব্যাক করে এবার আমরা চলে যাব। দূরে যে ঘরগুলো দেখা যাচ্ছে আর ড্রাম দিয়ে চারপাশটা যেগুলো ঘেরা আছে সেগুলোতে মাছের চাষ হয়, সেগুলোই দেখা যাচ্ছে। আর অনেকটা জায়গা জুড়ে এই মাছের চাষটা দেখলেই বোঝা যাবে, অনেকটা জায়গা জুড়ে শেষ দিকে পাহাড়ের কোলে এই মাছ চাষ। পিহুকে নিয়ে এখন ড্যামের পাশে যে রাস্তা দিয়ে সেদিকে যাচ্ছি, আর ও কিছুতেই যাবে না। এই যে এখানে যে জাম্পিং খেলাটা আছে এটাতে চাপবে, কিন্তু ফার্স্টে চাপালাম কিন্তু ভয় পাচ্ছে একটু, মাঝে মাঝে পড়ে যাচ্ছিলো, তার জন্য আবার বলছে চাপবে, তো চাপছে না। আবার তাই নিয়ে যাচ্ছি, দেখি অন্য কিছু ওকে গাড়ি বা কিছুতে চাপাবো। আর এটা হচ্ছে এখানকার পিকনিক, মানুষজন সবাই করছে, সব খাওয়া দাওয়া এখন চলছে। আর ওইদিকে পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে, এটা সত্যিই খুব সুন্দর ভিউটা আসছে। আর চারিদিকে এই ড্যাম্পের পাশেই পাহাড়ের পাশেই বোটিং হচ্ছে। আলটিমেট পিউ এই গাড়িটায় দেখেই খুব মজা হয়েছে, তার জন্য চাপবে। আর ওর আনন্দ দেখার মতো, এটা এই গাড়িটাই চেপে 2 রাউন্ড ঘোরাবে, আর 2 রাউন্ড ঘোরানোর জন্য 50 টাকা নেবে। পিউ কি সিট বেল্ট বাঁধছো? পিপি বুম বুম। পিউ তো পেয়েছে, মানে দেখেই একদম খুশিতে আত্মহারা হয়ে গেছে। ধরেছে দেখলেই বোঝা যাবে, এবার সুন্দরভাবে ধরেছে। আমাকে দেখাও কেমন করে চালাচ্ছ, কিরকম করে চালাচ্ছ। দেখো পিপি হন দাও, পিপি করো। স্টিয়ারিংটা একদম যেরকম ঘোরাই আমি সেরকম ঘোরাচ্ছি। অনেক দৃষ্টির পর ভিউকে তো গাড়িতেও চাপানো হলো, তাও ওর মন ভরেনি। আলটিমেট আবার একটা বেলুন কিনে দিতে হলো, গ্যাস বেলুন। ওকে গ্যাস বেলুনটা ওর হাতের মধ্যে বেঁধে দড়ি দিয়ে রাখা হয়েছে, কারণ না হলে তো এখনই ছাড়লেই উড়ে যাবে, আর উড়ে গেলেই আবার কাঁদতে শুরু করবে। এখন পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে, আর এখান থেকে এই জায়গাটা যে সুন্দর দেখতে লাগছে সেটা মানে বর্ণনা করা যাবে না। চারিদিকে জল, তার সাথে পাহাড়, তার সাথে সূর্য অস্ত যাচ্ছে, খুব সুন্দর একটা পরিবেশ। এখনও দূরে দেখা যাচ্ছে বোটগুলো এখনও বোটিং হচ্ছে। এখন ঘড়িতে অলরেডি 5টা বেজে গেছে, সন্ধ্যে নামার কাছে। তো আমরা এখন এবার খাওয়ার জন্য চলে এসেছি। আমরা তো দুপুরে মুড়ি খেয়েছিলাম, ভাবলাম হোটেল পাবো কি না, কিন্তু এখানে বেশ ভালোই হোটেল আছে, তার জন্য এখন আমাদের 5টার সময় একটু টিফিনও করে নিচ্ছি, সন্ধ্যের টিফিন, কারণ এরপর গাড়িতে চাপলে একদম ডাইরেক্ট পুরুলিয়া যাব। তার জন্য এই দোকানে এসছি, এখানে ভিউটা খুব সুন্দর। এখানে আমরা এবার বসেছি খাওয়ার জন্য। 2টো এগরোল আর চাউমিন অর্ডার দিয়েছি। আর এখান থেকে ভিউটা তো খুব সুন্দর দেখতে লাগছে, তার জন্যই স্পেশালি এই হোটেলটাই এলাম। এখান থেকে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, তার সাথে জল, আর সূর্য দূরে অস্ত যাচ্ছে, যদিও গাছেতে ঢাকা হয়ে গেছে। আর চারিদিকটা এরকম সুন্দর লাগছে, যেরকম আমরা হরিদ্বারে ঋষিকেশে গেছিলাম, ঋষিকেশেও এরকম ঠিক যে চটিওয়ালা দোকান ছিল সেই রকমই বেশ সুন্দর একটা ভালো ভিউয়ের এই হোটেলটা। এখানে এসে অর্ডার করেছি 2টো চাউমিন অলরেডি এসছে, এখনও রোলগুলো বাকি আছে, 2টো রোলও অর্ডার দেওয়া আছে, যদিও বলতে বলতে রোলগুলোও চলে এসছে। আর এখান থেকে সন্ধ্যাবেলার ভিউয়ে খাওয়ার মজাটাই আলাদা।
সুন্দর পাহাড় দেখা যাচ্ছে দূরে, আর তার সাথে খাওয়া হবে। এখন ঘড়িতে বাজছে 5:30 আর সন্ধে আস্তে আস্তে নামছে। আর এটা হলো চান্ডিল যে ড্যাম্প আছে তার উপর থেকে দৃশ্য, চারিদিকে পাহাড় দেখাই যাচ্ছে। আর যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা নামছে তাই দৃশ্যটা আরও সুন্দর থেকে সুন্দরতর হচ্ছে ধীরে ধীরে। আমরা যেহেতু নতুন তাই ঠিক বুঝতে পারিনি আমরা যে চান্ডিল লেক আছে তার ড্যাম্পের একদম নিচে আমরা গাড়ি নিয়ে ছিলাম, সেখানে খাওয়া দাওয়া করলাম। কিন্তু আগেই যদি বুঝতে পারতাম তাহলে এই গাড়ি যেখানে ওপরে রাখা যায় তার একটা সুন্দর রাস্তা আছে, যেটা পরে জানলাম। সেখানে এসে গাড়ি রেখে তারপর চান্ডিল লেকের পাশেই খাওয়া দাওয়া করা যেত। যাই হোক, আজকে অনেক অভিজ্ঞতা নিয়ে এই চান্ডিল ড্যাম থেকে আমরা যাচ্ছি। এর পরের বারে সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা বন্ধুরা।